পারবো আচ্ছা উনি নেক্সট সুপারস্টার হবে। সো আপাতত শাকিব খানের মতন মানে কেউ নেই, সত্যি কথা। কেন নেই আসলে ইন্ডাস্ট্রিতে অনেক, আপনার কথায় আমি একটু তাল মিলিয়ে বলি, কেন নেই আপনার কাছে কি মনে হয়, কোথায় শূন্যতা রয়েছে আমাদের? ওনার টাইমে যারা ছিলেন তারা কিন্তু এখন আর মানে ওভাবে মুভি করছেন না, উনি কিন্তু ধরে রেখেছেন। আপনি দেখেন ওনার আগের মুভিগুলো কিন্তু আমরা এত পছন্দ করতাম না, সবাই বলতাম কেমন মুভি, বাট উনি এখন এক একটা যে মুভি দিচ্ছে এই মুভির মতন তো এখন আর কোথাও মুভিগুলো হচ্ছে না। আম, সিয়াম খুব ভালো করতেছে, ওর নিজের প্রোডাকশনের মুভি বের করলো না যে জঙ্গলি, ওটা ভালো হয়েছে। কম্প্যারিজন করতে চাই না, দুইটা দুই রকমের মুভি এবং দুইটাই আমি হলে গিয়ে দেখেছি। শাকিব খান হচ্ছে পুরো প্যাসা ওয়াসুল মুভি করে এবং সিয়ামের মুভিটা ছিল হচ্ছে একদম পুরো ফ্যামিলি মুভি। এবং সিয়াম বা অন্য হিরো শরীফুল রাজ ওনারা যে আছেন ওনারা তো অনেক পরে এসেছেন, তো আসলে শাকিব খানের সাথে আমরা ওনাকে কম্পেয়ার করতে পারি না। আসলে শাকিব খান তো ছোটবেলা থেকে আমরা দেখছি, ওনারা তো অনেক পরে এসেছেন। আপনি একটু আগে বলেছিলেন কিং খান, একটা কথা আপনি বাংলাদেশের কিং খান শাকিব খান, হ্যাঁ। আবার শাহরুখ খানের সাথে অনেকেই তা মিলিয়ে ফেলে শাকিব খানকে, এই বিষয়টা কি বলতে চান? এটা আপনাদের হচ্ছে ধারণাটা হচ্ছে বাংলাদেশের, যদি আমরা বলি বাংলাদেশের শাহরুখ খান সেটা হচ্ছে শাকিব খান, এবং ইন্ডিয়া এবং গ্লোবাল সুপারস্টার মেগা স্টার কিং কিং খান অবভিয়াসলি শাহরুখ খান। উনি ওনাকে নিয়ে কি বলবো, শাহরুখ খান আমার মোস্ট ফেভারিট, সো শাহরুখ খানকে নিয়ে মানে কোনো কথা নেই। বাট বাংলাদেশে যদি আমাদের একজনই থাকে যাকে আমরা বলতে পারি যে না আমাদের দেশেও একটা শাহরুখ খানের মতন একজন একটা সুপারস্টার আছে, সেটা হচ্ছে শাকিব খান। সো কম্পারিজন করবো না আমরা কখনো। আপনি একজন বাংলাদেশী হিসেবে এবং সাকিব খান বাংলাদেশি আর্টিস্ট, আপনি মিডিয়ার করে সেই জায়গা থেকে আপনি চান কিনা সাকিব খান এবং শাহরুখ খান একই পর্দায় কাজ করুন? এটা আমার চাওয়া, আমরা তো অনেক কিছুই চাই, কিন্তু এটা ওনাদের দুজন ডিরেক্টর প্রডিউসার আদৌ এরকম হবে নাকি এটা সেটার উপর ডিপেন্ড